হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে এই ব্লগটি করার ইচ্ছা ছিল না। যখন আমি ভিডিও করি তখন আসলে এমনি রিলস বানানোর জন্য কয়েকটা ফুটেজ নিয়েছিলাম, খুব বেশি নাই। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। মিনি ব্লগ, মিনি টাঙ্গুর হাওর এবং মিনি সিলেট বলতে পারেন। মূলত এখানে আসার প্ল্যানটা হট করে আশিক ভাই ঢাকা থেকে আসছে, সেই জন্য আমরা সবাই কম বেশি ফাঁকা ছিলাম, দ্যাটস ওয়াই আমরা চলে আসছি সবাই। আর আমরা সবচেয়ে বড় বোকামো করছি, আমরা সকাল আসার প্ল্যান ছিল আমাদের, আসলে সবার একটু ব্যস্ততা ছিল, ঘুম থেকে ওঠা বা অফিস টফিস ছিল। আমাদের সাথে ডক্টরও আছে, তো আমরা একদম খারাপ দুপুরে আসছি। আর আমি এই গত বছর আসছিলাম, আপনারা হয়তো অনেকেই এখানকার ভিডিও দেখছেন, আসলে চিনতে পারছেন না আমরা কোথায় আসছি। তো গত বছর পানি ছিল না, তখন একদম শুকনো ছিল, তখন আমরা বাইক নিয়ে আসছিলাম। বাইকে করে আমরা এই নদীটি পার হয়েছিলাম। এবার ভরপুর পানি, আর আমাদের আসার কথা ছিল আরও 15 দিন থেকে 20 দিন আগে। আসলে আশিক ভাই ছিল না, সে ঢাকা থেকে লেট করে আসে, এই জন্য আমাদের একটু লেটই হয়ে গেছে। কারণ আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে আমাদের এই ভিডিওতে আরও পানি দেখতে পেতেন। কারণ আমাদের সামনে বা পিছনে যেরকম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের উপরে অনেকটা পানি উঠে গেছিলো, এখন পানি নাই, এই সব কিছু দেখা যাচ্ছে। আপনারা যারা আসবেন তারা একটু বর্ষার সময় আসলে আসলে এখানকার ফিলটা পাবেন। আর আমরা ফার্স্টে আপনাদের বলছি এটা মিনি টাঙ্গুর হাওর, কারণ এখানকার পরিবেশ কোনো অংশে টাঙ্গুর হাওরের চেয়ে কম না। আপনারা বলতে পারেন এখানে আসলে একদম সিলেটে চলে আসি, কিন্তু আরও পানি থাকলে যদি আপনারা আসতে পারেন বা আমরা যদি যাইতে পারতাম তাহলে আরও এখানকার ফিলটা পাইতাম। কারণ এখন শুকনো হয়ে গেছে, দেখেন গাছের উপর পর্যন্ত পানি ছিল, তখন আসলে আসাটা হয় না আমাদের। তখন আসলে আমরা ভরপুর মজা পাইতাম, ভরপুর গোসল করতে পারতাম। আমরা গোসল করতে পারি না, তারপরে এখানে আমরা নামছি। তো আমরা এখান থেকে যাব ভিতরে যে একটু রেস্ট করব, কারণ আকাশটা অনেক মেঘলা। কারণ আমরা এখানে থাকলে বৃষ্টিতে ভিজে যাবো, কারণ মোবাইল আছে। আমরা এখন নৌকা থেকে নামি আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা এখন নামলাম নৌকা থেকে, এখানে আমরা কিছু ছবি তুলবো, তারপর আবার রওনা দেবো। কারণ আমরা নৌকায় উঠছি 2টার দিকে, এখন 4:30। কোনো মতে আমরা আসলে একটা জায়গা পাইছি মাথাটা সেভ করার জন্য। গা তো ভিজেই গেছে আমাদের আসতে। আমরা ছিলাম 6 জন, মাত্র একটা ছাতা ছিল, সেই জন্য আসলে আমাদেরকে একটু ভিতরে আসে একটা আশ্রয় নিতে হয়েছে। আমরা এখানে আর কি একটু ছবি তুলবো, তারপর এখান থেকে আমরা রওনা দেব। আসলে এই জায়গাতে থাকি আর যাওয়ার ইচ্ছা হচ্ছিল না কারোই। আমরা যদি এখানে ক্যাম্পিং করে থাকতে পারতাম তাহলে মনে হয় আরও এখানকার ভরপুর ফিলটা পাইতাম। সো আমাদের তো আর